নমস্কার বন্ধুরা, পিডি ক্রিকেট চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। পরাজয় দিয়ে শুরু এবং পরাজয় দিয়ে শেষ করলো মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স 5বারে চ্যাম্পিয়ন হলে এবারে অর্থাৎ 2024-এ আইপিএলে এত বাজে পারফরমেন্স করেছে, যেখানে 14টি ম্যাচ খেলে 4টিতে জিত এবং 8 পয়েন্ট তালিকায় লাস্টে আছেন মুম্বাই ইন্ডিয়ান্স। এভাবে তাদের ফ্যানকে আশাহত করবে আমরা তা কোনো দিনই ভাবিনি। অন্যদিকে প্লে অফে 3টি টিম উঠে গেলেও চতুর্থ টিম নিয়ে আইপিএলের খেলাটা অনেকটা মজেই উঠেছে। গতকালের ম্যাচে লখনৌ মুম্বাইকে হারিয়ে দিল্লি ও চেন্নাইয়ের সমান পয়েন্ট পেয়ে দিকে আরসিবি 12 পয়েন্ট পেলেও তবে এখনও টিকে আছে। অরেঞ্জ ক্যাপের অধিকারী বিরাট কোহলি দীর্ঘদিন থাকলেও পার্পেল ক্যাপটা কিন্তু নিয়মিত চেঞ্জ হচ্ছে। লখনৌ সুপার জায়ান্ট 17 রানে হারায়, আর এই দিনের ম্যাচে নিকোলাস পুরান ম্যান অফ দ্য ম্যাচ হন। 700টি ম্যাচের পরবর্তীকালে পয়েন্ট 10 নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। 14টি ম্যাচ খেলে 4টিতে জিত এবং 10টিতে হার, 8 পয়েন্ট। 9 নম্বরে আছে পাঞ্জাব। 13টি ম্যাচ খেলে 5টিতে জিত, 4টিতে হার, 10 পয়েন্ট। 8 নম্বরে আছে গুজরাট। 14টি ম্যাচ খেললে 5টিতে জিত, 7টিতে হার, 12 পয়েন্ট। 7 নম্বরে আছে আরসিবি। 13টি ম্যাচ খেলে 6টিতে জিত, 7টিতে হার, 12 পয়েন্ট। 6 নম্বরে আছে লখনৌ সুপার জায়ান্ট। 14টিতে খেলে 7টিতে জিত, 7টিতে হার, 14 পয়েন্ট। 5 নম্বরে আছে দিল্লি। 14টি ম্যাচ খেলে 7টিতে জিত, 7টিতে হার, 14 পয়েন্ট। 4 নম্বরে আছে সিএসকে। 13টি ম্যাচ খেলে 7টিতে জিত, 6টিতে হার, 14 পয়েন্ট। 3 নম্বরে আছে সানরাইজার হায়দ্রাবাদ। 13টি ম্যাচ খেলে 7টিতে জিত, 5টিতে হার, 15 পয়েন্ট। 2 নম্বরে আছে রাজস্থান রয়্যালস। 13টি ম্যাচ খেলে 8টিতে জিত, 5টিতে হার, 16 পয়েন্ট। আর 1 নম্বরে আছে কেকেআর। 13টি ম্যাচ খেলে 9টিতে জিত ও 3টিতে হার, ম্যাচ খেলা হয়নি, 19 পয়েন্ট। তো এখান থেকে এখনও প্লে অফের লড়াইয়ে আরসিবি টিকে আছে। এখানে সিএসকে এবং আরসিবির মধ্যে আজকের একটি খেলা বাকি আছে এবং এই খেলাটিতে যে দল জয়লাভ করবে সেই দল প্লেইং অফে চলে যাবে। এখানে আরসিবির ক্ষেত্রে একটু কন্ডিশন আছে। সিএসকে যদি আগে ব্যাটিং করে যে রানটি করবে সেই রানটি আরসিবিকে 18 ওভারের মধ্যে তুলে ফেলতে হবে, অথবা আরসিবিকে সিএসকে 20 রানে হারাতে পারবে, তাহলেই আরসিবি পাবে প্লেইং অফে যেতে। আর অরেঞ্জ ক্যাপের এই মুহূর্তে অধিকারী হয়ে আছেন বিরাট কোহলি। অন্যদিকে পার্পেল ক্যাপের অধিকারী হয়ে আছেন হার্ষিত রানা, যিনি 22টি উইকেট নেন। আর অভিষেক শর্মা সবথেকে বেশি 6 মারেন। 12টি ম্যাচে তিনি 35টি 6 মারেন। দ্বিতীয় স্থানে আছে বিরাট কোহলি, যিনি 33টিতে 6 মারেন। তো বন্ধুরা, আপনারা আইপিএলে কোন টিম কাপ পাবে বলে মনে করছেন দয়া করে কমেন্টে জানাবেন, আর প্লিজ বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাহায্য ছাড়া চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। ধন্যবাদ।